চরিলামে বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে এলেন নলজলা সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক ও 2 শিক্ষক শিক্ষিকা। অভিযুক্ত বিদ্যালয় পরিদর্শক উত্তম কুমার দত্তের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে বেতন বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। প্রধান শিক্ষক সুনীল দেবনাথ জানান, বিদ্যালয় পরিদর্শকের উপস্থিতির সময় তিনি মিড ডে মিলের গ্যাস আনতে বাইরে ছিলেন। শিক্ষক খুরশেদ আলম সমস্ত ক্লাস নেওয়ার পর অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে যান এবং অন্তঃসত্ত্বা শিক্ষিকা নাসরিন সুলতানা বিদ্যালয় ছুটি হওয়ার 4 মিনিট আগে স্কুল ত্যাগ করেন। এই কারণে 3 জনের বেতন বন্ধ করা হয়েছে বলে অভিযোগ। শিক্ষকদের দাবি, তারা শোকজের জবাব দেওয়ার পাশাপাশি এলিমেন্টারি এডুকেশনের ডেপুটি ডিরেক্টর রুদ্রদীপ নাথকে বিষয়টি জানিয়েছেন। বেতন ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। এছাড়াও শিক্ষক খুরশেদ আলম অভিযোগ করেন, তাকে শুক্রবার নামাজে যেতে বাধা দেওয়া হয়েছে, যা তার ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ। বেতন বন্ধ থাকায় পরিবার নিয়ে চরম সমস্যায় রয়েছেন শিক্ষকরা। সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা দ্রুত বেতন চালুর দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্যার, আপনাদের বেতন নিয়ে আমরা 3 জনের বেতন আটকে দিছি। আমরা কীভাবে চলি, একজন মহিলা প্রেগনেন্ট অবস্থা আছে। আমিও ডাইরেক্টরের কাছে গেছি, গিয়া কইছি, স্যারে কইছে ঠিক আছে তোমরা সব হয়ে যাও, আর দ্বিতীয়বার এরকম করো না। তাহলে আমরা কিটা করছিলেন আপনারা? আমরা আমি গেছি গ্যাস আনতাম, কাজে লেগে গ্যাস আনতাম, গেছি চলিলাম মিড ডে মিলে স্কুল খোলা। স্কুলে আমাদের এক স্যার বুয়ে দিছে, তাই নিয়ে আসলো খোলা। তো আমরা পাইছি না, হয়ে গেছে মিশে অসুস্থ, এইরকম মনে হয় একটা 10 না 20 গেছে, 5 মিনিটে খাতা নিয়ে লিখে গেছে, লিখতে গিয়ে গেছে। আর ম্যাডামও একটা 30 গেছে। আয়াদে আমরা পাইছি না, দেখে আমরা সুকস করে দিচ্ছি। আমরা কিছু সুকস হ্যাঁ। আর বাস্তুর স্কুলে আমরা অন পর্যন্ত বেতন পাইছি না। বাস্তুর স্কুলে একজনও পাইছে না, তারা বেতন পেয়ে দিয়েছি। তা আমরা কি অন্যায়? কে করছে এটা? শৈলাম আইএস। নাম কি? এই উত্তম কুমার দত্ত। তাহলে কি কিছু হইলে সুকস আর বেতন আটকে দেয়? কি কইরাম, আমরা কতবার তার কাছে রিকোয়েস্ট করছি। আমি কই তাই প্রেগনেন্ট অবস্থা নতুন স্যার কি পাইছে, স্যার হ্যাঁ তো কান্না রাখতে আছে না, তাই নিয়ে ঠিক আছে আর দ্বিতীয়বার হইতো না। ছাড়ো তাই রিকোয়েস্ট করছে, করার পরও এর বেতন আটকে দিচ্ছে। মানে হ্যাঁ কেমনি চলে। আমি কই স্যার আমার বেতন না হোক, হ্যাঁ বেতনটা দিয়ে দেন। এখানকার নতুন অবস্থা, একটা যদি ফেসার পরে অনেক কিছু হইতে পারে, অনেক ফেসার করা যাইতো না। এই সময়টা খুবই সময় খারাপ, এই সময়টা ফেসার দিয়ে দিত। স্যারের অনেক কিছু আমরা এই মাসের 20 তারিখ আমরা রিলিজ করছি, এখন পর্যন্ত বেতন পাইছে না। মাসে বেতন দিচ্ছে না। আমরা আপনার ডেপুটি ডাইরেক্টর কি কইছে আপনাদের? আমরা তো আমরা সুযোগ উত্তর দিয়ে দিছি। আইএস কইছে নি বেতন দিয়ে দিত? বেতন তো দিয়ে দিতে কইছে, কিন্তু আইএস দেয় না। এত মানবিক কি কইরা মানবিকটা দেয়, আমি তো বুঝতে পারছি না। আপনি আপনার এই স্কুলের নাম কি? আমার নলজলা স্কুল। আপনি আমি আছি। নাম কি আপনার? আমার নাম সুনীল দেবনাথ। তাই না? যে খুরশেদ আলম। আর ওই মহিলা জান্নাত এখানে নাসরিন সুলতানা। তা আপনারা এখন কি চাইতেছেন? আমরা বেতনটা চাইতেছি। কি কারণে আমরা যে বেতন এভাবে বদ্ধ করবেন?